সে এক সোনার দেশ। পদ্মা, মেঘনা, যমুনা সহ শত নদী তার গা ধুইয়ে দেয়। বয়ে আনে পলি, ছড়ায় ফসলের ক্ষেতে। পালতোলা নৌকা চলে নদীপথে, আলপথে বাউল গেয়ে যায় গান। পাখি ডাকা, ছায়া ঢাকা গ্রামের শান্ত পরিবেশে জীবন গড়ে তোলে পরিশ্রমী মানুষেরা। বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের মানুষ একসঙ্গে থাকে মিলেমিশে, সুখে দুঃখে। আমাদের এই সোনার দেশে এলো এক চরম দুঃসময়, 1971 সাল, যা একই সঙ্গে বেদনার ও গৌরবের। বেদনার কারণ দেশের শ্যামল মাটিতে ঘটেছিল পৃথিবীর এক নৃশংসতম গণহত্যা। প্রায় 30 লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি সৈন্য ও তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদররা। সে ছিল গৌরবেরও সময়, কারণ নিষ্ঠুর এক সেনা দলকে পরাজিত করে এদেশের মানুষ ছিনিয়ে এনেছিল স্বাধীনতা, আজকের স্বাধীন বাংলাদেশ। প্রতিবেশী ভারত ও বিশ্বের মুক্তিকামী মানুষের সহায়তা সে বিজয়কে করেছিল ত্বরান্বিত। আসলে সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি থেকে ভারতবর্ষকে ভাগ করে পাকিস্তান নামক কৃত্রিম রাষ্ট্র তৈরি করা হয়েছিল, সে ভাবনার ভেতরেই ছিল গলদ। হাজার মাইল ব্যবধানের দুটো অঞ্চলকে কেবল ধর্মের ভিত্তিতে একটি একক রাষ্ট্রের রূপ দেওয়ার চিন্তা ছিল অবাস্তব। তার উপর শুরু থেকেই পাকিস্তানি শাসকরা পূর্ব বাংলাকে শোষণ ও শাসন করার নানা প্রচেষ্টা চালাচ্ছিল। সিন্দাবাদের গল্পের সেই বুড়োর মতোই প্রায় তারা চেপে বসেছিল বাংলার ঘাড়ে। তারা প্রথমেই বলল, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। পাকিস্তানে বাঙালিরা সংখ্যায় বেশি হলেও বাংলা ভাষার কোনো অধিকার রইল না। মাতৃভাষার বিরুদ্ধে এই চক্রান্ত রুখে দাঁড়ালো ছাত্র সমাজ। এলো 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সমস্ত পৃথিবী অবাক হয়ে দেখল মাতৃভাষার জন্য কিভাবে জীবন দিল এদেশের দামাল ছেলেরা। 1954 সালে অনুষ্ঠিত হল প্রাদেশিক পরিষদের নির্বাচন। ততদিনে অনেক ব্যাপারে মোহভঙ্গ ঘটে গেছে এ দেশবাসীর। জনগণ বিপুল ভোটে বিজয়ী করল হক ভাসানী সোহরাওয়ার্দীর যুক্ত ফ্রন্টকে। কিন্তু পাকিস্তানের শাসকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নানাভাবে বাধা সৃষ্টি করে চলল। 1958 সালে জেনারেল আইয়ুব খান গায়ের জোরে ক্ষমতা দখল করল। জনগণের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলো। গোটা দেশটা হয়ে উঠল যেন এক কারাগার। কিন্তু অধিকার হারিয়ে পদানত হয়ে থাকবে বাঙালি তেমন জাতি নয়। 1966 সালে বাঙালির প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান তুললেন 6 দফা দাবি। জেনারেল আইয়ুব খান মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে অভিযুক্ত করলেন। 1969 সালে এক প্রচণ্ড গণবিস্ফোরণে ক্ষমতাচ্যুত হলেন আইয়ুব। শহীদ হল স্কুল ছাত্র মতিউর সহ আরো অনেকে। কিন্তু পাকিস্তানিদের চক্রান্ত চলতেই থাকল। জেনারেল আইয়ুব খানের বদলে এলো জেনারেল ইয়াহিয়া খান। জনগণের চাপে 1970 সালে ইয়াহিয়া দিল সাধারণ নির্বাচন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু বাঙালিদের হাতে ক্ষমতা দিতে চায় না পাকিস্তানিরা। পাকিস্তানি জেনারেলরা বাঙালিদের দমনের নানা চক্রান্ত করতে লাগলো। সঙ্গে হাত মেলালো
পশ্চিম পাকিস্তানের ক্ষমতালোভী নেতা জুলফিকার আলী ভুট্টো। বাতিল করা হলো নতুন সংসদের প্রথম অধিবেশন। দেখা দিল গভীর সংকট। এদেশবাসী তীব্র বিক্ষোভে ফেটে পড়ল। ঢাকা হয়ে উঠল মিছিলের নগরী। সাতই মার্চ রেসকোর্সের বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা করলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শুরু হলো শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন। অবস্থা বেগতিক দেখে পাক শাসকরা ঢাকায় এলো আলোচনার জন্যে। আসলে আলোচনার আড়ালে পাকিস্তানিরা আনতে শুরু করলো আরও সৈন্য, আরও অস্ত্র। এলো 25শে মার্চ। গভীর রাতে কাপুরুষের মতো অতর্কিতে ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি সৈন্যবাহিনী। 26শে মার্চ মধ্যরাতে গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ঘোষণা করলেন বাংলাদেশের স্বাধীনতা। নির্বিচারে তারা হত্যা শুরু করল। নারী, শিশু, বৃদ্ধ কাউকেই রেহাই দিল না। শুরু হলো ইতিহাসের নৃশংসতম এক গণহত্যা। এর বিরুদ্ধে রুখে দাঁড়ালো শহর, বন্দর, গ্রামগঞ্জের সকল স্তরের মানুষ। বিদ্রোহী হয়ে উঠল সামরিক বাহিনী, ইপিআর ও পুলিশ বাহিনীর অনেক সদস্য। যার যা কিছু আছে তাই নিয়ে শুরু হলো প্রতিরোধ। পাক বাহিনীর নির্বিচার হত্যা ও অত্যাচারে অতিষ্ঠ মানুষ বাধ্য হল ভিটেমাটি ছেড়ে দলে দলে প্রতিবেশী ভারতে আশ্রয় নিতে। মাত্র কয়েক মাসের মধ্যে এই শরণার্থীর সংখ্যা হয়ে দাঁড়ালো প্রায় 1 কোটি। সতেরোই এপ্রিল মেহেরপুরের আম বাগানে বাঙালি জাতির নির্বাচিত নেতারা গঠন করলেন অস্থায়ী বাংলাদেশ সরকার। অস্থায়ী রাষ্ট্রপতি হলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এমএজি ওসমানী। মুক্তিযুদ্ধ পরিচালিত হতে থাকল সংগঠিতভাবে। সারা দেশকে ভাগ করা হলো বিভিন্ন সেক্টরে। দেশের শিল্পী, সাহিত্যিক, গায়কদের সমন্বয়ে গড়ে উঠল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। শরণার্থী শিবিরগুলোতে নিরীহ মানুষদের দিন কাটাতে হচ্ছিল চরম কষ্টে। তাদের আশ্রয়,
খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা ছিল এক বিশাল কাজ। সহায়তায় এগিয়ে এসেছিল বিশ্বের বিভিন্ন দেশের বিবেকবান মানুষেরা। আহত হয়ে, রোগে ভুগে মারা গেল হাজার হাজার অসহায় নারী, পুরুষ, বৃদ্ধ শরণার্থী। কি অপরাধ করেছিল এই শিশুটি? শহরের গ্রামের হাজার হাজার যুবক যোগ দিতে এলো মুক্তিবাহিনীতে। স্বল্পকালের প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধারা দেশের ভেতরে শুরু করলো নানা অপারেশন। অনেক এলাকায় প্রতিষ্ঠিত হলো মুক্তাঞ্চল। অচিরেই পাক বাহিনী পরিচয় পেতে লাগলো বাঙালি যুবকদের শৌর্য ও সাহসের। দেশের ভেতরে তখন চলছে পাকিস্তানি সেনাবাহিনীর যথেচ্ছাচার। ধর্মের লেবাসধারী মৌলবাদী দলগুলোর সদস্যদের নিয়ে তারা গঠন করল রাজাকার ও আল বদর বাহিনী। হত্যা ও লুটতরাজের মাধ্যমে গোটা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করল। সুদীর্ঘ 9টি মাস এদেশের মানুষ ভোগ করেছে এক অসহনীয় নরক যন্ত্রণা। প্রতি মুহূর্তে মৃত্যু ভয়। এর মধ্যেও মুক্তিবাহিনীর নানা বীরত্বপূর্ণ সাফল্য তাদের প্রতিরোধ স্পৃহা আরো বাড়িয়ে দেয়। ক্রমেই বেড়ে চলে মুক্তিবাহিনীর আক্রমণের মাত্রা। Situation created by the Indian aggression is leading the two countries to a point of no return. In the last few months, the world has witnessed the courage, dignity, and self-restraint with which we have faced this challenge. I am sure that you will meet all future dangers in the same spirit. 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান অকস্মাৎ ভারত আক্রমণ করে বসে। ভারতীয় বাহিনী প্রচণ্ড শক্তি নিয়ে পাল্টা আঘাত হানে। বেঁধে যায় সর্বাত্মক যুদ্ধ। I am proud of my troops, their discipline, their bravery, their tradition.
And I'm sure we will be able to maintain the traditions of our forefathers, which have never lost a battle. অচিরেই পাকিস্তানের পরাজয়ের মৃত্যু ঘণ্টা বেজে যায়। মুক্তিবাহিনীর সঙ্গে যৌথভাবে ভারতীয় বাহিনী একের পর এক অঞ্চল মুক্ত করে দ্রুত গতিতে রাজধানী ঢাকার দিকে এগিয়ে চলে। হাজার মাইল দূরে জাতিসংঘে তখন চলছে আরেক যুদ্ধ। স্বাধীন বাংলাদেশের পক্ষে ও বিপক্ষে কূটনৈতিক লড়াই। স্বাধীন বাংলাদেশ যাতে জন্ম নিতে না পারে সেজন্য পাকিস্তান, আমেরিকা ও চীন অপচেষ্টা চালায়, কিন্তু সোভিয়েত রাশিয়া ও ভারতের দৃঢ় ভূমিকার কারণে তা বানচাল হয়ে যায়। India had been asking for a political settlement acceptable to the elected and acknowledged representatives of the people of Bangladesh. I will not be a party to it. We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I will not be a party to the ignominious surrender of part of my country. You can take your Security Council. Here you are. I'm going. নৃশংস পাকিস্তানি শাসক ও তাদের এদেশীয় অনুচর আলবদররা আত্মসমর্পণের ঠিক আগে বাঙালিদের বিরুদ্ধে এক মরিয়া আঘাত হানে। বেছে বেছে দেশের সেরা বুদ্ধিজীবী, লেখক, চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিকদের তারা হত্যা করে। এই পৈশাচিক অপরাধে হতভম্ব হয়ে যায় সারা দেশের মানুষ ও বিশ্ববিবেক।